আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার জীবনের একটি বিশেষ দিন। আজকের দিনে আমি যাকে 9 বছর যাবৎ পছন্দ করতাম তার সাথে আমার বিবাহ হয়। আর এখন আমাদের বিবাহের 8 বছর পূর্ণ হলো। গত 2 বছর তার সাথে থাকতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে। আজ কাছে আছি কিন্তু চাকরির জন্য সে বাইরে। যাই হোক, তারপরও আমি আজকে অনেক খুশি। তাই তার জন্য গতকাল রাতে বাচ্চাদের ঘুম পাড়িয়ে 9:30টায় কেক বানাতে যাচ্ছি। এই কেক বানাতে গিয়ে অনেক সমস্যা হয়েছিল। ফ্রিজে যে ক্রিম ছিল না তা আমি জানতাম না। কেক বানিয়েছি 2 পাউন্ড, আছে 1 পাউন্ডের ক্রিম। বাসায় খাওয়ার জন্য তাই অত চিন্তা নেই। অল্প করে ক্রিম দিয়ে সামান্য ক্রিম দিয়ে ডিজাইন করব, সেই চিন্তাই করে রেখেছি। নিচটা দিয়ে নিয়েছি, উপরে দেওয়ার ক্রিম শেষ হয়ে গেছে। এখন কি করব? পরে ওইভাবে নিচে থেকে একটু একটু করে নিয়ে উপরে সামান্য কিছু দিয়ে কোনোভাবে সেট করে নিয়েছি। কেকের উপর ফুল দিতে হবে সেই ক্রিমটা আমার কাছে ছিল না, তাই বোলের সাথে যতটুকু ক্রিম ছিল ততটুকু ক্রিমেই রং দিয়ে ফুড কালার দিয়ে আমি এভাবে চামিচ দিয়ে স্পুন দিয়ে এই কাজটা করে নিচ্ছি। খুব সুন্দর হয়েছিল, আমার কাছে মনে হচ্ছে ভালোই লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে একটু জানাবেন। পিঙ্ক কালার দেওয়ার পরে কিছুটা ক্রিম বেঁচে গিয়েছিল, তাই ভাবলাম এখানে ফাঁকা ফাঁকা লাগছে, তাই ওই ক্রিমের ভিতরে আবার গ্রিন কালার দিয়ে একটি কালার তৈরি করে নিয়ে পাতাগুলো দিয়ে নিলাম। রাতে এতটুকু করে কমপ্লিট করে রাত 12টা বেজে গিয়েছিল, তারপরে রেখে দিয়েছিলাম ফ্রিজে। সকালবেলা এই যে কেকের উপরে নামটা লিখে নিচ্ছি। এই যে আমার কেকের ফাইনাল লুকটা দেখুন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সকাল 6টায় কেকের উপর নাম লিখে রান্নার কাজে চলে গেলাম, কারণ জামাই কাজে চলে যাবে। তাই সকালবেলা গরুর মাংস, কোয়েল পাখি, সাদা পোলাও রান্না করব। এই জন্য ফ্রিজ থেকে গরুর মাংস বের করেছি, কিন্তু বরফের কারণে ছুটছিল না। তাই আমার আবার ধৈর্য কম দেখে পানি দিয়ে আমি ছুটানোর চেষ্টা করছিলাম। ছুটানো হয়ে গেলে ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে উঠিয়ে দিব আমি, যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। কারণ আমার পিচিটা খুব জ্বালায়, রান্না করার সময় সে আমার কোলে উঠতে চায়। ওর বাবা সকালে বাসায় থাকে, এই জন্য আমি সকাল সকাল সব কিছু রান্না করে রেখে দিই। ও থাকলে একটু বাচ্চাকে নিয়ে থাকে, আমার একটু সুবিধা হয়। এদিকে আমি তেল দিয়ে নিয়েছি কড়াইয়ে, কোয়েল পাখিগুলো ভেজে নিচ্ছি। কোয়েল পাখি ভুনা করব। কোয়েল পাখি ভাজা হচ্ছে আর আমি চালগুলো ধুয়ে নিচ্ছি। চাল কিছুক্ষণ ধুয়ে রেখে দিব। পাখিটি ভাজা হয়ে গিয়েছে, পাখিগুলো উঠিয়ে নিলাম। এখন ভালো করে কষিয়ে নিব। এইভাবে সকালবেলা তাড়াহুড়া করে রান্না করে নিলাম। পোলাওটা আমি রাইস কুকারেও দিই। রাইস কুকারে আমার মনে হয় ভালো হয়, আমি রাইস কুকারেই খুব ভালো করতে পারি। রান্নাগুলো আমার শেষ হয়ে গিয়েছে। আমি গরুর মাংসতে একটু বাগার দিয়ে দিব, আমরা বলি তেলানিটা দিয়ে নিচ্ছি। রান্নাগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম, কারণ সে খেয়ে দিয়ে অফিসের কাজে বাইরে যাবে। রান্নাগুলো শেষ হয়ে গিয়েছে, দেখুন আমার রান্নাগুলো শেষ। আমরা সবাই মিলে সকালে খাবারটা খেয়ে যে যার মতো চলে গেল। আমার বড় ছেলে মাদ্রাসায় চলে গিয়েছে, জামাই অফিসের কাজে চলে গেল। আজকের মতো এখানে ব্লগটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।